তো কি অবস্থা আপনাদের? আশা করি ভালোই আছেন। আজকের কন্টেন্ট হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং। ট্রেডিং আর ইনভেস্টিং এর মধ্যে আসলে পার্থক্যটা কি? তো আমি একটু এদিকে একটু ইয়া করি। ট্রেডিং, ইনভেস্টিং, এদিকে একটু দেখে দিই। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং? আচ্ছা, আগে ইনভেস্টিংটা একটু বুঝাই দিই। ইনভেস্টিংটা কি? ইনভেস্টিংটা মূলত আসছে, মানে ট্রেডিংটা আসছে মূলত ইনভেস্টিং থেকে। তাহলে ইনভেস্টিংটা আগে বুঝাই। ইনভেস্টিংটা হচ্ছে যেমন আহ, আপনি একটা অ্যাপেলের স্টকস কিনছেন, একটা অ্যাপেলের স্টকস কিনছেন অ্যান্ড মনে করেন 2026 সালের জন্য ওয়েট করতেছেন। এখন তো 2025 সাল। তো আপনি জানেন যে 2026 সালে মনে করেন iPhone 17 লঞ্চ হবে। তো মনে করেন iPhone 17 যদি লঞ্চ হয় তাহলে অবশ্যই যারা আইফোন ইউজার তারা আইফোন কিনবে। অ্যান্ড অ্যাপেলের স্টকসের দাম যদি এখন থাকে, আমি আপনাদেরকে একটু দেখাই দিই যে এখন কত আছে। অ্যাপেল এখন আছে $245 একটা স্টকস। ঠিক আছে, আমরা ওইটাতে চলে যাই। মনে করেন $245, হ্যাঁ? তাহলে 2026 সালে অবশ্যই ইয়ার দাম বাড়বে। যেহেতু অ্যাপেল লঞ্চ হবে তাহলে অবশ্যই এটার দাম বাড়বে, মানে স্টকসের দামটা বাড়বে। তো যারা মনে করেন 25-এর শেষে দিয়ে কিনা রাখছে স্টকসের দাম $245 দিয়ে, অবশ্যই তারা $300 পর্যন্ত আরামসে প্রফিট করতে পারবে। এটাই হচ্ছে মূলত ইনভেস্টিং। ইনভেস্টিং আরও অনেক কিছু আছে, বাট একবারে বেসিক যেটা, বা আপনি একটা কোনো প্রোডাক্ট কিনছেন, একটা প্রোডাক্ট কিনলেন যেমন $300 দেওয়া, এখন এটা আপনি $700 হলে বিক্রি করবেন, অ্যান্ড প্রোডাক্টটা কি একদিনেই $700 হয়ে যাবে? অবশ্যই না, একদিনে $700 কখনোই হবে না। এটা একটা টেক্স, মানে কোনো একটা টাইম দরকার। যেমন একটা প্রোডাক্ট কিনলেন, 7 মাস বা 8 মাস পরে এটার দামটা বাড়বে, সাথে সাথে কিন্তু বাড়বে না। এখন আপনি চান যে সাথে সাথে বাড়তে, এত টাইম তো আপনার কাছে নাই। তখন কি করবেন? তখন আপনি করবেন ট্রেডিং। কারণ আপনার এত টাইম নেই, আপনি ওই 100 টাকারে আপনার 2 দিন বা 3 দিনের মধ্যে $700 বানাইতে হবে, তখন আপনি করবেন ট্রেডিং। তাইলে ইনভেস্টিংটা কি? ইনভেস্টিংটা হচ্ছে লং টার্মের একটা খেলা। আর ট্রেডিং কি? ট্রেডিং হচ্ছে শর্ট টার্ম। শর্ট টার্ম। ট্রেডিংটা আসছে মূলত কি, কোনখান থেকে? ট্রেডিংটা আসছে মূলত ইনভেস্টিং থেকে। ইনভেস্টিং থেকে প্রথমে ছিল ইনভেস্টিং, তারপর এটা শর্ট করে ট্রেডিং বানাইছে। এটাই মূলত একবারে বেসিক। আচ্ছা, ঠিক আছে। ট্রেডিং আর ইনভেস্টিং এর মধ্যে 2 নাম্বার হচ্ছে মনে করেন এটাতে আপনার রিস্ক খুব বেশি থাকে। ট্রেডিংয়ে আপনি ইনভেস্ট করছেন, হ্যাঁ, একটা প্রোডাক্ট কিন্তু, এই যে যেমন ধরেন অ্যাপেলের এটাই কথা বলতে থাকি যে অ্যাপেল এটা জানেন যে বাড়বে। এখন হয়তো তারা অ্যাপেলের স্টকসের অ্যানাউন্সমেন্ট করলো যে ভাই আমরা 2026-এ না, আমরা 2026-এর মার্চ বা এপ্রিলের, মানে আরও কয়েক মাস বাড়াই দিল, এপ্রিল বা জুনে লঞ্চ করব। তাহলে অবশ্যই জুনে তো, তাহলে মে মাসে সবাই প্রি অর্ডার দিয়ে রাখবে। তখন এই যে আস্তে আস্তে অ্যাপেলের দাম, স্টকসের দাম বাড়তে থাকে। মানে ইনভেস্ট খুব রিস্ক, মানে রিস্ক ছাড়া বললেই চলে, বাট আছে, রিস্ক আছে। না বুঝে উল্টাপাল্টা প্রোডাক্টে ইনভেস্ট করলে অবশ্যই আপনার রিস্ক আছে। তাহলে ইনভেস্টিংটা একটু লং টার্মের হলেও, বাট এটা রিস্ক খুব কম। কিন্তু ট্রেডিংয়ে, হ্যাঁ, আপনি অনুমান করতেছেন যে এটার দাম বাড়বে নাকি কমবে। আপনার যদি টেকনিক্যাল অ্যানালাইসিস কি এগুলো বলতেছে। আর ইনভেস্টিংটা হচ্ছে, আগে এটা আমি একটু লেখা নিই, এটা তো হচ্ছে রিস্ক খুব কম, রিস্ক লো। আর ইয়াতে হচ্ছে আপনার ট্রেডিংয়ে অনেক রিস্ক। কেন? এটা নেক্সট পার্টে আসতেছি। 3 নম্বরে কেন ট্রেডিংয়ের রিস্ক বেশি। ট্রেডিংয়ে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস কি? টেকনিক্যাল অ্যানালাইসিস মূলত এই যে এভাবে আপনি চার্ট দেখবেন, যেমন এদিক থেকে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এদিক থেকে যদি মার্কেট আসে, এটা আর কি এসেন্সির খেলা। মানে চার্ট দেখা আপনি অনুমান করতে পারবেন যে দাম বাড়বে নাকি কমবে, ঠিক আছে? তো ট্রেডিংটা কি? ট্রেডিংটা হচ্ছে আপনার টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল কি? ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হচ্ছে নিউজ ট্রেডিং, যেটা মানে নিউজের উপরে যেটা ট্রেড করে। যেমন ডোনাল্ড ট্রাম্প বলল যে আমাদের জিডিপি খুব ভালো। তার মানে কি? ইউএসডিটির জিডিপি খুব ভালো। ডোনাল্ড ট্রাম্প কোন দেশের প্রেসিডেন্ট? ইউএস এর প্রেসিডেন্ট। ইউএস এর কারেন্সি কি? জিডিপি, সরি ইউএসডি।
ডোনাল্ড ট্রাম্প কোন দেশের প্রেসিডেন্ট? আমেরিকার। আমেরিকার কারেন্সি হচ্ছে আপনার ইউএসডিটি। তো অবশ্যই ইউএসডিটি ইয়া বাড়বে যদি জিডিপি ভালো হয়। তাহলে যদি আপনার ইউএসডিটি বাড়ে তাহলে কি হয়? অবশ্যই ইউএসডিটির যেই ইয়াগুলো আছে, স্টকসগুলো আছে, ওগুলোর দামও বাড়বে। এটা হচ্ছে আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আর টেকনিক্যাল অ্যানালাইসিস তো ওই যে আপনি চার্ট দেখবেন, চার্ট দেখা যেটা দেখাইলাম এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। এটা একটু লেখা দিই। টেকনিক্যাল অ্যানালাইসিস প্লাস এটাতে আবার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও আছে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি? নিউজ ট্রেড যেটা বলে। ফান্ডামেন্টাল। আর ইনভেস্টিং এ হচ্ছে শুধু ইয়াটা লাগে, এই আরে কি করলাম, এক দুই তিন। হ্যাঁ, ইনভেস্টিং এ হচ্ছে আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, মানে নিউজ ইয়া লাগে। ওই যারা ইনভেস্ট করে ওরা এত টেকনিক্যাল অ্যানালাইসিস লাগে না, শুধু ফান্ডামেন্টাল দেখে। আর যারা ট্রেডিং করে ওদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস প্লাস টেকনিক্যাল অ্যানালাইসিস লাগে। ইনভেস্টিং এ মূলত এই, আর কিছু দেখতে হয় না। ও আর আরেকটা ইয়ে আছে, ইনভেস্টিং করতে হচ্ছে আপনার ক্যাপিটাল লাগে, মানে আপনার যদি টাকা পয়সা না থাকে তাহলে আপনি বা ইনভেস্টিং আইসে না। ইনভেস্টিং কারা করে? যারা মনে করেন হিউজ একটা অ্যামাউন্ট আছে, বা আপনি ট্রেডিং কইরা এক 1 লাখ বা 1 লাখ হয় না, যেমন 1 কোটি টাকা আর্ন করছেন। এখন ভাই আপনি সারাদিন তো মানে সারা জীবন তার ইয়া করে যেতে পারবেন না, ট্রেডিং করে যেতে পারবেন না, কারণ ট্রেডিংয়ে অনেক প্রেশার নিতে হয়। আপনার ব্রেন কাজ করবে না যখন বয়স হয়ে যাবে। তখন কি করবেন? আপনার যে 1 কোটি টাকা আছে এটারে আপনি ইনভেস্টরদের দিয়ে দিবেন, বা এই যে ইয়া মিউচুয়াল ফান্ড যেটারে আছে, মিউচুয়াল ফান্ড যারা ইয়া করে মিউচুয়াল ফান্ডে দিয়ে দিবেন, বা আপনি যদি ইনভেস্টিং পারেন বা নিজেটা নিজেই করতে পারবেন। তো তখন এই 1 কোটি টাকারে আপনি কি করবেন? ওদেরকে দিয়ে দিবেন বা আপনি নিজে করবেন। কারণ তখন ভাই আপনার এত ট্রেডিং করতে এত ধৈর্য থাকবে না, আর ব্রেনও কাজ করবে না। আর যদি মনে করেন আপনার ক্যাপিটাল না থাকে তখন কি করবেন? আপনি ট্রেডিং করবেন। ট্রেডিং করে কিছু ক্যাপিটাল ইয়া করে তখন ইনভেস্ট করবেন। এদিকে একটা ইয়া দিয়ে রাখি যে মনে করেন আপনার কাছে 1 লাখ টাকা আছে, আপনি ট্রেডিংয়ে নতুন। তখন কি করবেন? 80,000 টাকা ইনভেস্ট করে রাখবেন, আর 20,000 টাকা হচ্ছে আপনার ট্রেডিংয়ে লাগাবেন। কারণ ট্রেডিংয়ে যে লসটা হবে আর ইনভেস্টিংয়ে যে লাভটা হবে, ওই লসটা কভার করে ফেলাবে ইনভেস্টিংয়ের টাকাটা। তো এটা একটা ইয়ে দিয়ে রাখি। পুরা টাকাই কখনো ইয়েতে লাগাবেন না যদি আপনি নতুন হন। আর যদি অনেক দিন থেকে করে থাকেন তো পুরাটাই লাগাইতে পারেন। যত বেশি লাগাবেন তত মনে করেন টাকা বেশি। সরি, এটা ক্যাপিটাল লাগবে না। এটা হচ্ছে আপনার যদি ক্যাপিটাল থাকে তখন ইনভেস্টিং আসবেন, আর ক্যাপিটাল না থাকলে ট্রেডিংয়ে ঢুকবেন। আচ্ছা ঠিক আছে, তারপরে কি? আচ্ছা এটাও লেখা দেয়, ক্যাপিটাল না থাকলে ট্রেডিংয়ে। ট্রেডিং। এখন মনে করেন আপনার কাছে টাকা নেই, আপনার কাছে 10,000 টাকা আছে। 10,000 টাকা দিয়ে কি ট্রেড করা যায়? হ্যাঁ, 10,000 টাকা দিয়ে ট্রেড করা যায়। আপনি কি করবেন? যারা একটু অ্যাডভান্স এটা ওনাদের জন্য, যেমন কিছু ইয়া পাওয়া যায় আপনার, ওই যে কি বলে ওগুলারে, ফান্ডেড অ্যাকাউন্ট। যারা অনেক বড় বড় ইনভেস্টর বা অনেক বড় বড় বিজনেসম্যান ওরা এই অ্যাকাউন্টগুলো আপনাদের দিয়ে থাকে। আপনি 10,000 টাকা দিয়া 1 লাখ থেকে 5 লাখ টাকার ইয়া নিতে পারেন, অ্যাকাউন্ট নিতে পারেন এই 10,000 টাকা দিয়া। তো ওটা পরে আসবো, এটা আস্তে আস্তে বলবো, এটা অনেক কাহিনী আছে। মানে এতটুকু জানা রাখেন যে আপনি 10,000 টাকা দিয়ে 5 লাখ টাকার অ্যাকাউন্ট নিতে পারেন। আচ্ছা, 6 নম্বরে দিয়ে আমার আপনার ট্রেডিং হচ্ছে অনেক সাইকোলজি, মানে সাইকোলজিক্যালি স্ট্রং হইতে হইব। যেটা দূর এটা আসে কেন, ট্রেডিং এ সাইকোলজিক্যালি স্ট্রং হইতে হইব। ইনভেস্টিং এ এই, ইনভেস্টিং এর আর কিছু না। এখন আমি যা বলবো সব ট্রেডিং এর। ইনভেস্টিং এ মূলত এই কয়টা জিনিসই লাগে। সাইকোলজিক্যাল, সাইকোলজিক্যালি স্ট্রং হইতে হবে। মানে একটা লস খাইছেন, ওভার ট্রেড করা যাবে না। লস খাইছি, লস খাইছি। আমাদের সমস্যা দেখি যে একটা লস খাইছি, আরে ভাই এই টাকাটা তো উঠাই দেবো। 10,000 টাকা লস খাইছি, 12,000 টাকা দিয়ে এই 10,000 টাকার উঠাম। এই যে সাইকোলজিক্যালি স্ট্রং শেষ। সাইকোলজি মেন্টালি আমাদের ভালো না, আগে মেন্টাল ঠিক করতে হবে। লস খাইছি খাইছি, ওভার ট্রেড কেন করবো? ওভার ট্রেড করতে গেলে যা ক্যাপিটাল আছে পুরাটাই চলে যায়।
ট্রেডিং আসলে মূলত কয় ধরনের এটা একটু ইয়া করে। ট্রেডিংটা মূলত অনেক প্রকারেরই আছে, বাট এতটুকু জানি রাখেন ট্রেডিং হচ্ছে 3 ধরনের। প্রথমটা ধরি স্টকস, সাইডে লেখা দিব, সাইডেই লেখা দিই দাঁড়ান। আচ্ছা থাক, নিচে নিচেই লিখি। স্টকসটা কি, এই যে বুঝাইলাম, অ্যাপেলের ইয়াটা দিয়ে আপনাদের তো বুঝাইলাম স্টকসটা কি। তারপরে ক্রিপ্টো আছে, আপনার হয়তো ক্রিপ্টো কারেন্সির নাম শুনছেন অনেকে। 2008 সাল ক্রিপ্টো কারেন্সির আবার অনেকগুলাই আছে, যেমন বিটকয়েনটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সির আর কি জন্ম দিছে আর কি, ক্রিপ্টো কারেন্সিরে। তারপর বিটকয়েনের পরে যে কয়েনগুলো আছে ওগুলার বলে আল্ট কয়েন, যেমন ইথেরিয়াম, বিএনবি, সলোনা, আরও যত সব কয়েন আছে এগুলার বলে হচ্ছে আল্ট কয়েন। আর আরেকটা আছে মিম কয়েন, যেটা মনে করেন কেউ আর কি এটা তৈরি করে, এটার কোনো উদ্দেশ্য নাই, মিম কয়েনের কোনো উদ্দেশ্য থাকে না, বাট যে আল্ট কয়েনগুলো এর একটা উদ্দেশ্য নিয়ে বানায়। যেমন ইথিরিয়াম যে আল্ট কয়েনটা, এটা হচ্ছে আপনার একটা ব্লক চেনের মতো কাজ করে। আপনার হয়তো ইথিরিয়াম ব্লক চেন বা সলোনা ব্লক চেনের কথা শুনছেন, এটা হচ্ছে একটা ব্লক চেন হিসেবে কাজ করে। আরও অনেক কিছু আছে, বাট যেহেতু ফার্স্ট ইয়ার এত কিছু আমি ডিপলিতে যাব না। স্টকস, ক্রিপ্টো, আরেকটা কি, আরেকটা হচ্ছে ফরেক্স কারেন্সি, যে ফরেক্স ট্রেডিং, যেটা ফরেক্স কারেন্সির উপরে ট্রেড করে, ফরেক্স ট্রেডিং। আচ্ছা ফরেক্স লেখা দিই, ফরেক্স, ঠিক আছে। এখন স্টকসের ভিতরে আসলে আমি স্টকস অতটা করি না, আমি ক্রিপ্টো আর ফরেক্স করি। স্টকসের ভিতরে আমি যতটুকু জানি দুইটাই আছে, একটা হচ্ছে অপশন ট্রেডিং, আরেকটা অপশন ট্রেডিং, আরেকটা কি জানি ট্রেডিং বলে ওটা আমি জানি না। বাট ক্রিপ্টোতে আসে, এখন ক্রিপ্টোতে অনেকগুলাই আছে, যেমন স্পট ট্রেডিং, ফিউচার ট্রেডিং, মার্জিন ট্রেডিং, তারপরে আপনার আর অনেক ইয়ে আছে। আর ফরেক্সটা তো আপনার ফরেক্স কারেন্সির, যেমন এই যে আমি কয়েকটা ট্রেড ইয়া করি, মানে এই কারেন্সিগুলো আমার ভাল লাগে, এগুলোর উপরে ট্রেড করি। আর বিটিসি, ক্রিপ্টোর মধ্যে এগুলো, আর ফরেক্সের মধ্যে এগুলো ট্রেড করি। যেমন ইউরো ইউএসডি, ইউরো ইউএসডি একটা ইয়া কারেন্সি পেয়ার, এটার মধ্যে ট্রেড করা যায়। তারপর জিবিপি, জেপিওয়াই, এগুলো হচ্ছে আপনার ফরেক্স ইয়া। এউডি, জেপিওয়াই, এউডি, এনজিডি। এউডি মানে হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার, আর এনজিডি হচ্ছে নিউজিল্যান্ড ডলার। জেপিওয়াই তো জাপানিজ ইয়েন, আর জিবিপি হচ্ছে আপনার ব্রিটিশ পাউন্ড। এই ফরেক্সের মধ্যে হচ্ছে এগুলা, আর ক্রিপ্টোর ভিতরে হচ্ছে এগুলা। আরও ক্রিপ্টোর অনেক ইয়ে পেয়ার আছে, বাট কয়টায় করবেন ভাই আপনি, এখন যেটা আপনার ইয়া মনে চায় ওটাতে আপনি করেন। আমার এই কয়টা ভালো লাগে, আমি এই কয়টাই করি। আর এগুলোর ভলিটিলিটি খুব ভালো, মানে অনেক তাড়াতাড়ি প্রফিট লুজ করা যায়। এখন এটা আপনার যেটা ভালো লাগে সেটা করেন। এখন আসি যে আপনার হয়তো বাইনারি ট্রেডিং এর কথা শুনছেন অনেকে। ভিডিও আমি আসলে করতাম না, এই যে ফেসবুকে ঢুকার পরে দেখি সব বাইনারি ট্রেডিং এ বইরা গেছে গা। এখন তো নতুন করে দেখি ওই যে ইয়া বের হইছে, ইন্ডিকেটর বের হইছে, ওরা আসলে জানেই না ইন্ডিকেটর কি। ওই যে ইন্ডিকেটর লাগায় মারো, প্রফিট হইলে হইছে, আর লস হইলে তো বাইরে হয়ে যায়, ট্রেডিং জুয়া মুয়া কয়ে বাইরে হয়ে যায়। কিন্তু আসলে যে কি ট্রেডিংটা, ইনভেস্টিং কি, আর বাংলাদেশের মানুষরা জানেই না। তো বাইনারি ট্রেডিং এর আর এগুলা দেখা, ফেসবুকের এগুলা দেখা মূলত এই ভিডিওগুলো ইয়া করেই মেক করলাম, না হলে এটা করার কোনো ইচ্ছাই ছিল না, কারণ সারাদিন ট্রেডিং মেডিং কইরা ভাই এত টাইম থাকে না। আচ্ছা তাহলে বাইনারি ট্রেডিংটা আসলে মূলত কি, এটা একটু শর্ট করে দেখাই, আমি দেখাই দেবো বাইনারি ট্রেডিংটা কি। জানার কথা তাও দেখাই দিই। দেখেন বাইনারি, কটেক্স, কটেক্স হচ্ছে মূলত একটা ব্রোকার যেদিকে বাইনারি ট্রেড করা হয়। একটা ডেমোতে যে আমার অ্যাকাউন্টও করা নাই, আমি ট্রেডও দেখি করা যাইব। হ্যাঁ, ভাই বুঝছি, আমারে শিখাইস না। এই যে আপ ডাউনের খেলা, আপে মাল, এই যে এই দাগের উপরে গেলে প্রফিট, এই দাগের নিচে গেলে লস, এগুলার খেলা। এগুলা কি ভাই ট্রেডিং? হ্যাঁ, বাইনারি, বাইনারি কারা করে, মনে করেন যারা 4-5 বছর ক্রিপ্টো ফরেক্সে করছে, ওরা মনে করেন বাইনারি, বাইনারিতে আসলে উড়াই দিতে পারে, ছিঁড়ে ফেলাইতে দিতে পারে, অনেক প্রফিট করতে পারে। বাট আমরা শুরুটাই করি বাইনারি দিয়া, তো তাহলে তো হবে না। আমরা অবশ্যই দুই একটা প্রফিট করাও দিন শেষে লসের মুখেই থাকবো আমরা। তো বাইনারি এখন না, আপনি অনেক বছর ইয়া করেন, মার্কেটে অভিজ্ঞতা অর্জন করেন, আপনি পরে সব কিছু করবেন, একটা নিয়ে পড়ে থাকবেন বাইনারি ট্রেডিং কেন, আপনি সব করবেন। এই, আর আরেকটা কি এর কথা বললাম, ইন্ডিকেটর, হ্যাঁ ইন্ডিকেটর, ইন্ডিকেটরগুলা আমি একটু দেখাই। যেমন এখন তো সবাই ইঞ্জিনিয়ার হয়ে গেছে, নিজের নিজের ইন্ডিকেটর বানায়, মুভিং অ্যাভারেজ। আচ্ছা আমি এটা নিয়ে ভিডিও বানাবো, যেমন একটা ইন্ডিকেটরের কথা বললাম, মুভিং অ্যাভারেজ। ইন্ডিকেটর যে আবার সব ইয়া এরকম না, ইন্ডিকেটরের কাজটা কি, আমি এটা একটু সাইডে লেখা দিই, এটা একটু এক্সট্রা আপনাদের জন্য। ইন্ডি ইন্ডিকেটর, ইন্ডিকেটরের কাজ কি, আমরা যখন
অ্যানালাইসিস করি, টেকনিক্যাল অ্যানালাইসিস করি। টেকনিক্যাল অ্যানালাইসিসটা কি ঠিক আছে নাকি ভুল হইছে? এটার জন্য আমরা ইন্ডিকেটরে ইউজ করি যে অ্যানালাইসিসটা কি ঠিক নাকি ভুল। ইন্ডিকেটরটা আমাদের ভুল আর ঠিক এগুলো মানে সংশোধন করে। বাট আমরা কি করি? ডিরেক্ট ইন্ডিকেটরই মাইরা দিই। ইন্ডিকেটর মাইরা দেয়া লাভ হলে হইছে, উপরে গেলে গেছে আর নিচে গেলে তো লস। ইন্ডিকেটর হচ্ছে ট্রেড আপনার ইয়া করে। বা টেকনিক্যাল যে অ্যানালাইসিস, টেকনিক্যাল যে অ্যানালাইসিস এটা কি ঠিক আছে নাকি ভুল, এটা বাংলা তো লিখতে পারি না আমি, এমনি লিখি, অব্র লিখি। এটা কি ঠিক নাকি ভুল, এটা কি ঠিক নাকি ভুল, এটা আপনার ওই দেখায় দেয়, এটা ডিসাইড করে দেয়। একটু ওই পাশে আনবো। ঠিক আছে, তাহলে ইন্ডিকেটরটা কি? টেকনিক্যাল অ্যানালাইসিস যে করি আমরা ট্রেডিংয়ে, এটা কি ঠিক নাকি ভুল এটা ওই ডিসাইড করে দেয়, মানে এটা কি ভুল হয়েছে নাকি ঠিক হয়েছে। এই জন্য আমরা ইন্ডিকেটরটা ইউজ করি। ইন্ডিকেটর ট্রেডিংটা ঠিক আছে নাকি এটার জন্য ইয়া করি। বাট ইন্ডিকেটর দিয়ে কিন্তু ট্রেড নিয়ে না, ভুলও। ইন্ডিকেটর ট্রেড নেওয়ার জিনিস না, ইন্ডিকেটর দেওয়া হচ্ছে অন্য কাজ করে। ও আর বাইনারি ট্রেডিংটা মূলত ছিলাম, ইন্ডিকেটর কি এটা তো বুঝছেন আশা করি। তো বাইনারি ট্রেডিং কি? বাইনারি ট্রেডিংটা হচ্ছে মূলত ফরেক্সের শর্ট টাইম। ফরেক্স হচ্ছে একটা লং টাইমের ট্রেডিং, আর বাইনারি ট্রেডিংটা হচ্ছে ফরেক্সেরও শর্ট টাইম। বাইনারি ট্রেডিং কিন্তু 1 মিনিট 2 মিনিটে আপনি প্রফিট লুজ করতে পারবেন। 1 মিনিট 1,000 টাকা ডালছেন, 1 মিনিট পরে আপনার 1,800 টাকা বা 1,900 টাকা দিবে। এটা হচ্ছে আপনার বাইনারি ট্রেডিং। NARY, আচ্ছা। ফরেক্স এর শর্ট টাইম, ফরেক্সের শর্ট টাইম ট্রেডিং হচ্ছে আপনার বাইনারি ট্রেডিং। ফরেক্স হচ্ছে একটা লং টাইমের ট্রেডিং, আর বাইনারি ট্রেডিং হচ্ছে এই আপনার শর্ট টাইমে ট্রেড করে 1-2 মিনিটের মধ্যে প্রফিট লুজ করে বের হয়ে যায়। অনেকে আরও 5 মিনিট 10 মিনিট ওয়েট করে, ওটা আছে। ফরেক্স হচ্ছে লং টাইম, আর বাইনারি ট্রেডিং হচ্ছে ফরেক্সের একটা শর্ট টাইম ট্রেডিং। তা আশা করি বুঝতে পারলেন যে বাইনারি ট্রেডিংটা কি। সবাই তো বাইনারি বাইনারি করে, এই জন্য বাইনারি ট্রেডিংটা দেখা দিলাম, আর ইন্ডিকেটরের কাজ কি এটা হয়তো বুঝাই দিলাম। বুঝতে পারছেন? ফরেক্সের ভিতরেও কি কি আছে, ক্রিপ্টোর ভিতরেও একটু লেখা দিই। ক্রিপ্টোর ভিতরে আছে হচ্ছে আপনার বিটকয়েন। বিটকয়েন, ইটিএইচইআরআই, ইটিএইচ লিখবো? ইটিএইচ লিখি শুধু। বিটকয়েন, ইথেরিয়াম, তারপরে বিএনবি, আরো অনেক কিছু আছে, সলোনা। ফরেক্সের ভিতরে কি কি আছে আমি কয়েকটা দেখাই দিই। ফরেক্সের ভিতরে আছে হচ্ছে আপনার ইউএসডি, তারপরে জেপিওয়াই জাপানিজ ইয়েন, জিবিপি ব্রিটিশ পাউন্ড, ইউরো, ইউরোপিয়ান ইউরোপিয়ান ডলার না কি বলে জানি না। আরেকটা কি আছে, আরেকটা ধরে এনজিডি। এনজিডি হচ্ছে নিউজিল্যান্ড ডলার। এনজেডি, এনজেডডি, হুম, এই। আর স্টকসের ভিতরে কি কি আছে, একটু ইয়া হয়ে গেছে। স্টকসের ভিতরে হচ্ছে আপনার অ্যাপেল, টেসলা, তারপরে আরো অনেক আছে, এনভিডিয়া, এই। আরো অনেক আছে, আমি এতটুকু বুঝলাম। তো এটাই হচ্ছে ট্রেডিং আর ইনভেস্টিং এর একবারে বেসিক, যে ট্রেডিং আর ইনভেস্টিংটা কি, কিভাবে কাজ করে, কোনটা আগে করব কোনটা পরে করব, কোনটা রিস্ক বেশি কোনটা রিস্ক কম, কোনটা কিভাবে কাজ করে, এই। তো আই হোপ ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করবেন, অনেক জিনিস দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।